হ্যালো, চলো আজকে একটা হাত পাখার টিউটোরিয়াল শেয়ার করা যাক। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে, তাই ভাবলাম এরকম একটা হাত পাখার জুয়েলারি পরলে কিন্তু বেশ ভালো লাগবে শাড়ির সাথে। তাই যেমন ভাবনা আর তেমন কাজ নিয়ে বসে পড়লাম। আমি যেহেতু হাতের কাজ করতে বেশ ভালোই বাসি, কিন্তু সময়ের অভাবে তেমনভাবে কিছু করা হয় না। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই এরকম একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও শেয়ার করি। সবার প্রথমে আমি ক্লেটাকে মেখে নিয়েছি। এরপর যতটা বড় জুয়েলারিটা তৈরি করব, ঠিক ততটা বড় এখানে শেপ তৈরি করে নিতে হবে। এরপর আমরা একটা ছুরির সাহায্যে এখানে কিছুটা স্পেস আমরা কেটে নেব, যেখান থেকে হাত পাখার ডান্টাটা বসবে। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, তাই সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে দেখো। তোমরাও কিন্তু খুব ইজিলি এটাকে বানিয়ে নিতে পারবে। আর এই ভিডিওটাতে কিন্তু আমি সব কিছুই খুব ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো, এতে করে তোমাদের কোনো সমস্যা হবে না এটাকে তৈরি করতে। এরপর আমি এখানে ডান্ডাটাকে বানিয়ে নিয়েছি, আর সামনের দিকটা হালকা একটু আঙুলের সাহায্যে এরকমভাবে করে নিয়েছি, যেখান থেকে এটা বসবে সামনের দিকটা একটু সরু হয়ে শেষের দিকটা মোটা হবে, যেমন একটা ডান্ডা হয় সেরকম। এরপর যতটা লেন্থ তোমাদের পছন্দ ততটা লেন্থ রেখে এটাকে কেটে নিতে হবে। এরপর যেটা ফ্রিল বানাবো তার জন্য আমি এখানে কিছুটা ক্লে এরকমভাবে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে এটাকে, যাতে করে এটা ফ্রিল দিতে কিন্তু সুবিধা হবে। এরপর একটা স্কেলের সাইজ হিসাবে এটাকে কেটে নেব। যে কোনো একটা মাপ কিন্তু এখানে দিতেই হবে, মাপ না দিলে কিন্তু এটা ছোট বড় হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে আমার পাখার লেন্থ অনুযায়ী আমি এখানে স্কেলের চওড়াটা যতটা হয় ততটাই এখানে রাখবো। এবারে যেটুকুনি এলোমেলো দিক রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু একটা স্ট্রিপ তৈরি হয়ে গেছে। এরকমভাবেই আমি দুটো স্ট্রিপ আগে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, তারপর সেমভাবেই বাকিগুলো তৈরি করে নেব। আমার দুটো স্ট্রিপ এখানে অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এই দুটোকে কি করে মার্চ করছি সেটা দেখো। আমি কিন্তু এখানে প্রথমেই বলেছিলাম একটা মাপ কিন্তু অবশ্যই নিতে হবে। একটা স্কেলের মাপ নিয়েছিলাম বলেই আমার কিন্তু এটাকে মার্চ করতে খুব একটা সমস্যা হয়নি। তোমরা যদি নিজেদের মন পছন্দ নিতে চাও তাহলে কিন্তু পুরো লম্বা করে স্ট্রিপটা যখনই বসাতে যাবে তখনই ছোট বড় হয়ে যাবে। তাই জন্য একটা মাপ কিন্তু অবশ্যই নেবে। এরপর একটার সাথে আরেকটা তুলে আঙুলের সাথে একটু ড্যাব ড্যাব করে দিয়ে বা বেলনি দিয়ে করে দিলেও কিন্তু দেখবে আস্তে আস্তে এটা মার্চ হয়ে যাবে। এরপর এই স্টেপটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, যেহেতু আমাদের স্ট্রিপটা ভীষণ পাতলা, তাই এটা করার সময় কিন্তু অনেকবার ভেঙে যেতে পারে। আমারও অনেকবার ভেঙেছে, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর সামনের দিকটা আমি এখানে বাকি রেখে দিয়েছি, এখান থেকে আমরা নেক্সট স্ট্রিপটা অ্যাড করব। যেমনভাবে আমি প্রথমে করেছিলাম ঠিক তেমনভাবেই করে নিয়েছি। আর এটা আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালো করে বসিয়ে দিতে হবে। এবারে এই দুটো টুলস নিয়ে নিয়েছি, দেখো এইটা এই দুটো ছোট ছোট বল টাইপের যেগুলো হয় সেগুলো দিয়ে আমি এখানে একটু ফ্রিল ভাবটা নিয়ে আসার জন্য আমি এখানে ঢুকিয়ে ঢুকিয়ে এরকমভাবে একটু ফুলিয়ে দিচ্ছি। সাইডের পোর্শনগুলো একটু ডাউন করে দিতে হবে, আর মাঝখানের যে উঁচু পোর্শনটা রয়েছে ফ্রিল দেওয়ার জন্য সেগুলো একটু মুখগুলোকে একটু তুলে তুলে দিতে হবে। দেখো এরকমভাবে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। এরপর ফ্রিলের পোর্শনটা কভার করার জন্য আমি এখানে লম্বা স্ট্রিপ কেটে নিয়েছি। এবারে আঠার সাহায্যে এটাকে লাগিয়ে দেবো। এই আঠাটা যেই পোর্শনে লাগাচ্ছি সেটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যে একটুখানি প্রেস করে দেবে, যাতে করে এটা খুব টাইটলি বসে যায়। এরপর আঠা লাগিয়ে এই ওপর থেকে এটাকে কভার করে দিতে হবে। এরপর একটা স্কেলের সাহায্যে আমি ওপরের পোর্শনটা একটুখানি প্রেস করে দেবো, এতে করে এটা সমানভাবে বসে যাবে। আর যদি বসানোর সময় যদি একটু উঁচু নিচু হয়ে থাকে তাহলে এরকমভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারবে, এতে করে গোল ভাবটা কিন্তু চলে আসবে।
এরপর আমি ডান্ডাটা বার করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার ডান্ডার অনুযায়ী পাখাটার মাথাটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই ভাবলাম এটা আরেকটু মোটা করে চওড়া করে বসালে দেখতে ভালো লাগবে। আর এখানে পাখাটা দেখো আমি এক্সট্রা কিছু কাজ অ্যাড করেছি গোল গোল করে। এরপর ছোট ছোট এরকম স্ট্রিপ কেটে নিয়েছি, যেগুলোকে এর মধ্যে বসিয়ে এরকমভাবে মার্জ করে দিতে হবে। যেইখানে সমস্ত জায়গা একসাথে গিয়ে মিশেছে এই জায়গাটাতে আলতো হাতে টুলস দিয়ে এরকমভাবে আস্তে আস্তে প্রেস করে দিতে হবে। এতে করে ন্যাচারাল যে পাখার শেপটা সেটা চলে আসবে। এই পর্যায়ে আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমরা জিনিসটাকে শুকানোর জন্য রেখে দেব। মোটামুটি এই পর্যায়ে শুকানো হয়ে গেছে। এরপর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে সবার প্রথমে আমি এখানে বেস কোট তৈরি করে নিচ্ছি। আর তারপরেই কিন্তু আমি এর ওপরে রং করা স্টার্ট করব। সবার প্রথমে হোয়াইট কালারটা দিলে কিন্তু এর রংটা খুব ভালো ফোটে। এবারে হোয়াইট কালারটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই এর ওপরে আমি নেক্সট কালারগুলো কিন্তু অ্যাড করব। আর এখানে কালার করার আগে বলে রাখি, সবার প্রথমে কিন্তু আমি রেড কালারটা যেহেতু বাইরে, তাই রেড কালারটা আগে করে নিয়েছি। একটা সরু তুলি দিয়ে আগে কর্নারগুলো রং করে নিয়েছি, তারপর একটা মোটা তুলি দিয়ে বাকিগুলো ফুলফিল করে নিয়েছি। সরু তুলি দিয়ে আগে রং করার কারণে কিন্তু এইগুলো খুব ভালো করে কর্নারগুলো কভার আপ হয়ে যায়। এবারে ওই একই তুলি দিয়ে আমি ইয়েলো কালারটাও ভেতরে করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে কালার ডেকোরেশন করতে পারো। আর যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই রকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এরপর দেখো আমি এখানে গ্রিন কালার দিয়ে কিছু কলকা করে নিয়েছি আর শেষে ব্লু কালার দিয়ে ফিনিশিং দিয়েছি। তোমাদের এই হাতের কাজটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।